السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে নেয়ামত দান করেছেন, এবং সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আমাদেরকে ঈমানি সম্পদশালী হয়ে ঈমানি ভাগ্য আমাদেরকে দান করেছেন, যার কারণে আমরা এই রমজান মাস পেয়েছি। এবং একই সাথে রমাদানের সবচেয়ে বড় যে সৌন্দর্য, যেটার জন্য আল্লাহ পাক রমাদানকে মহিমান্বিত করেছেন, সেই জিনিসের সাথে আমরা সংযুক্ত থাকার মতো তৌফিক আমরা পেয়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআন নাযিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাযিল করেছেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কোরআনের উপর মুআযাবাত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতি রমজান মাসকে সংযুক্ত করে রমাদানের মর্যাদাকে বাড়িয়েছেন। তো আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসগুলোতে কোরআনের সাথে লেগে থাকা এবং কোরআনের সাথে সম্পৃক্ততা বহাল রেখে আমৃত্যু প্রত্যেকটা রমজান এভাবে কাটানোর মতো তৌফিক আমাদেরকে দান করুন। তো আল্লাহ তাআলার কাছে আরেকটা বড় শুকরিয়া যে আমরা এওয়াই থেকে প্রতি বছর, আজকে এবছর সহ আমরা লাগাতার 3 বছর ধরে রমাদান মাসে পুরো রমাদান ব্যাপী কোরআনের তাফসিরের আয়োজন করে থাকি। আমাদের যেটা ধারাবাহিক সূরা ভিত্তিক তাফসীর কোর্স, সেটার ধারাবাহিকতায় এই পর্যন্ত আমরা সূরা কাহফ পর্যন্ত শেষ করেছি, 15 নম্বর পারা পর্যন্ত আমরা শেষ করেছি 3 বছরে। আজকে চতুর্থ বছরের মধ্যে আমরা সূরা তাহা থেকে শুরু করতে পারছি। আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড় শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা আমাকে এতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন, যে আমি কোরআনের মেহনতের সাথে লেগে থাকার মতো সৌভাগ্য অর্জন করেছি। একই সাথে যারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন, তাদের জন্য এটা অনেক বড় পাওনা যে আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্যের সাথে লেগে থাকার তৌফিক দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল বিজাদাইনের মতো ধৈর্য, কোরআনের সাথে লেগে থাকার ও কোরআনের মজা বোঝার তৌফিক আপনাদেরকে দান করেছেন। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকে এই তৌফিকটা দান করেন। কারণ আল্লাহ তাআলা নেয়ামতের জন্য আসলে বাছাই করেন কাকে কোন নেয়ামত দিবেন, এবং সেই নেয়ামত বাছাই করার সময় তা কিছু কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়েও আল্লাহ পাক তাকে উতরিয়ে আনেন। ওই কষ্টকর পরিস্থিতিগুলো তাকে এই জন্যই দান করেন যেন সে নেয়ামতের যথাযথ হকদার হয়। আমরা যদি নবী আলাইহিমুস সালামের জীবনকে আমরা দেখি, আপনি দেখেন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মিশরের বাদশা বানাবেন। মিশরের বাদশা বানানোর জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বাছাই করেছেন, তাকে নেয়ামত দান করবেন, অগণিত নেয়ামত তাকে দান করবেন। এই জন্য তাকে কিভাবে বাছাই করলেন, যে তাকে তার পিতা থেকে আলাদা করলেন, ভাইরা তাকে কূপে ফেলে দিল, সেইখান থেকে আল্লাহ পাক তাকে বাছাই করছেন এবং তাকে যে নিয়ামতটা দিবেন সেটা সুসংবাদটা আগেই দিয়ে রেখেছেন যে তোমাকে এই নিয়ামতটা দেওয়া হবে। আবার যদি আপনি এই মুসা আলাইহিস সালামকে দেখেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করাবেন, তাকে ইলম দান করবেন, কিন্তু কষ্ট পাবেন না, এটা তো হয় না। তো আল্লাহ তাআলা তাকে দীর্ঘ একটা সফর করাইছেন, যেটা আমরা সূরা কাহফে আলোচনা করেছি। যারা আমাদের সূরা কাহফের তাফসীর কোর্সে ছিলেন আপনারা শুনেছেন যে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলেছিলেন যে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, এই সফর করতে গিয়ে আমাদের বহু কষ্ট হয়ে গেছে। তো ইলমের সফর বা নেয়ামতের সফর গুলো, নেয়ামত আল্লাহ তাআলা যাকে দান করে তাকে এইভাবে বাছাই করেন। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। এজন্য আল্লাহ তাআলা তার কাছ থেকে বড় কোরবানি নিয়েছেন, এমনকি তাকে ছুরির নিচে পর্যন্ত শুইতে হয়েছে। এরকম প্রত্যেকটা জলিলুল কদর, ঠিক আছে, উলুল আজম আম্বিয়া আলাইহিমুস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষাগুলো নিয়ে তাদেরকে বড় বড় নিয়ামত গুলো দান করেছেন। কিন্তু যে সমস্ত নবীগণ উলুল আজম না, অথবা তারা ছিলেন কোন অন্য নবীর দায়িত্বশীল নবী, বা যাদেরকে কিতাব দেওয়া হয় নাই, তাদের ক্ষেত্রে এমন ছিল তাদের কাছ থেকে আল্লাহ তাআলা এরকম বড় বড় পরীক্ষা নেন নাই। নেয়ামত যখন ছোট হয় পরীক্ষাও ছোট হয়, নেয়ামত যখন বড় হয় পরীক্ষাও বড় হয়। এই কথাটা এই জন্যই বলছি, যারা আমাদের সাথে এতদিন পর্যন্ত যুক্ত ছিলেন, এই কোরআন এটা অনেক বড় একটা নেয়ামত, কোরআনের সাথে যুক্ত থাকা, কোরআনের কথা শুনতে পারা। তো এই নিয়ামতটা পড়তে গেলে আপনার বহু ধরনের প্রতিবন্ধকতা আসবে, সময় হবে না, বা অন্যান্য কাজকর্মের মধ্যে ব্যাঘাত ঘটবে। কিন্তু যে একবার সেগুলো সবগুলোকে
পাড়ি দিয়ে এই কোরআনের সাথে লেগে থাকতে পেরেছে, ধরে নিতে হবে যে কোরআন তার সাথে শুধু দুনিয়া না, আখিরাত পর্যন্ত ইনশাআল্লাহ আজিজ থাকবে। তো আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন যেন আমাদের হৃদয়ের বসন্ত হয়, এই কোরআন যেন আমাদের কবরের সঙ্গী হয়, এই কোরআন যেন আমাদের পুলসিরাতের বাহন হয়, এই কোরআন যেন আমাদের মিজানের পাল্লাকে ভারী করে, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। তো যাই হোক, আজকে আমরা সূরা তাহা থেকে শুরু করব। আমাদের সূরা তাহার তাফসীর আজকে থেকে হবে। রমাদান মাসে আমরা একেবারে 26 রমাদান পর্যন্ত আমরা তাফসীর করব, প্রতিদিন এরকম 2টা থেকে 3টায়। তো আজকে উন্মুক্ত ক্লাস, আজকে সবাই যুক্ত হয়েছেন, অনেকেই যারা আমাদের ভর্তি হয়েছেন তারা ছাড়াও। তো আমরা এই এর মধ্যে আমরা 3টা সূরা আলোচনা করব এই রমাদানের মধ্যে: সূরা তাহা, সূরা আম্বিয়া এবং তার পরবর্তী সূরা, ঠিক আছে, সূরা হজ। 3টা সূরা আমরা এই রমাদানে আলোচনা করবো। কিন্তু 3টার প্রত্যেকটা সূরাই অনেক বেশি মহিমান্বিত এবং এই সূরার শিক্ষাগুলো অনেক এক্সেপশনাল। এবং সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা অনেক বড় বড় শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সূরা আম্বিয়ার মধ্যে নবী আলাইহিমুস সালামের জীবনগুলোকে, তাদের জীবনের সংগ্রামগুলোকে, তাদের জীবনের মৌলিকত্বের দিকগুলো তুলে ধরেছেন। সূরা হজের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের বর্ণনা দিয়েছেন, কিয়ামতের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। তো আমরা আশা করি যখন আমরা এই ক্লাসগুলোতে থাকবো ইনশাআল্লাহুল আজিজ, আমরা এই শিক্ষাগুলো কোরআন থেকে লাভ করতে পারবো। কারণ কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে নাই এমন কোনো কিছু নাই। শেখ আব্দুল আজিজ আত-তরিফির একটা তাফসীরের গ্রন্থ আছে, তো আল বায়ান ফি আহকামিল কোরআন, সেখানে তিনি একটা কথা বলেছেন যে এই কোরআন একটা হচ্ছে দুইধারী কিসের মতো, ছুরির মতো। কেউ যখন কোরআনের মুখোমুখি হয়, কেউ যখন কোরআনের যত কাছে যায়, কোরআন তত বেশি তার সামনে, তার কাছে আসতে থাকে এবং তার সামনে নিজেকে খুলতে থাকে। আর যে কোরআন কি পিছনে সরাতে থাকে, কোরআন থেকে সে কোনো কিছু খোঁজার বা পাওয়ার যোগ্য মনে করে না, চেষ্টা করে না, কোরআন তত তার কাছ থেকে দূরে সরতে থাকে। এই জন্য যারা বলে যে কোরআনের মধ্যে কি আছে, কোরআন কি সব সমাধান দেয় কিনা, আসলে কোরআন তার কাছে সব সমাধান দেয় কিনা এটা বোঝার জন্য তার কাছে কোরআনের কাছাকাছি যাওয়া উচিত ছিল। সে যখন কোরআনের কাছাকাছি না গিয়ে আশা করছে যে কোরআন তার সামনে সব খুলে দিবে, ও কোরআন তাকে সেটা খুলে দেয় নাই, বরং কোরআন তার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্য কোরআন যত বেশি আমরা কাছে রাখবো, কোরআনও আমাদেরকে কাছে রাখবে। তো এরকম আমরা এই সূরাগুলোর মধ্যে বা কোরআনের মধ্যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সমাধান, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এখানে তাদাব্বুর থেকে খুঁজে পাবো। এক একটা শব্দের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো অর্থ নিহিত রেখেছেন, এক একটা শব্দের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, যেন আমাদের সামনে প্রত্যেকটা জিনিস পরিষ্কার হয়ে যায়। তো আজকে আমরা সূরা তাহা থেকে শুরু করব, যে সূরা তাহা আল্লাহ পাক কেন নাযিল করেছেন, কি কি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন, কয়টা ঘটনা আসছে, কয়টা পয়েন্ট আল্লাহ পাক আলোচনা করেছেন, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আসি সূরা তাহার প্রাথমিক পরিচিতির মধ্যে। সূরা তাহা হচ্ছে একটা মাক্কি সূরা। তো এই মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য থাকে, আমরা জানি। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো, মাক্কি সূরা যে উসুল দ্বীন নিয়ে আলোচনা করে, দ্বীনের মৌলিক নীতিমালাগুলো নিয়ে আলোচনা করে, তাওহীদ, রিসালাত, আখিরাত, পুনরুত্থান, এগুলো নিয়ে হচ্ছে মাক্কি সূরার আলোচনা। আর মাদানী সূরাগুলো আলোচনা করা হচ্ছে শরীয়তের বিভিন্ন আহকাম নিয়ে। তো এই মাক্কি সূরা, যেহেতু সূরা তাহাটাও মাক্কি সূরা, তাই এখানে উসুল দ্বীন গুলো নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, এই সূরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, তার ইসফাত দৃঢ় দাওয়াতি মানসিকতা এবং তার যে কোনো কিছু প্রতিজ্ঞার প্রতি, প্রতিজ্ঞা বাস্তবায়ন, সংকল্পের প্রতি তার যে একটা আজম, মানে এটা আমি করেই ছাড়বো, এই ধরনের টেন্ডেন্সি, এবং তার মানসিক শক্তিকে আরো বৃদ্ধি করা, এই কাজগুলো সূরা তাহা করছে। যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে কাফিরদের চক্রান্ত, মুশরিকদের শত্রুতা, পৌত্তলিকদের তাকে হত্যা করার প্রবণতা মূলক যে চিন্তাধারা ছিল, এই চিন্তাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া, তার জীবন এবং সংগ্রামকে কোনো ধরনের প্রভাবিত করতে না পারে। এই জন্য আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করেছিলেন। কারণ সেই সময় আসলে কাফেররা অনেক উপহাস করতেছিল, মিথ্যা প্রতিপন্ন করতেছিল, তার কথাকে বিশ্বাস করছিল না। এজন্য আল্লাহ পাক এই সূরা নাজিল করে তার যে বুনিয়াদি মৌলিক দায়িত্ব, সেই দায়িত্বের দিকে বারবার ফোকাস করছেন, যে হে নবী, হে মোহাম্মদ, তুমি তাদের কথাবার্তা, তাদের তিরস্কার, তাদের মিথ্যা প্রতিপন্ন, এগুলোর দিকে যদি মনোযোগ দিতে যাও, তাহলে তোমাকে আমি যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি সেই দায়িত্বটা তো পরিপূর্ণ আদায় হবে না। তো তুমি তোমার বুনিয়াদি দায়িত্ব পালন করতে থাকো, তাদের কাজ তারা করুক। তো
তো সেই বুনিয়াদী দায়িত্বটা কি? তাবলীগ, দাওয়াত পৌঁছানো, তাজকির, আল্লাহ তাআলার স্মরণ, মানুষের ময়দানে মানুষের কাছে আল্লাহ তাআলা বড়ত্ব এবং মহত্বের কথা বর্ণনা করা, ইনজার সতর্ক করা, তাবশীর সুসংবাদ দেওয়া। এই কাজগুলো আল্লাহ তাআলা বুনিয়াদী দায়িত্ব হিসেবে আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূলের উপরে কিন্তু মানুষকে বাধ্য করে জোর জবরদস্তি করে ঈমান আনানোর দায়িত্ব ছিল না। যেহেতু জোর জবরদস্তি করার দায়িত্ব নাই, তাই এখানে আসলে কাফেররা কি ষড়যন্ত্র বা কি তিরস্কার করছে এগুলোর দিকে ফোকাস দেওয়ারও জরুরত ছিল না। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট সূরা তহার। সূরা তহার তৃতীয় পয়েন্ট হচ্ছে এই সূরা নবী আলাইহিমুস সালামের ঘটনাগুলো উল্লেখ করেছে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পান এবং তার মনের মধ্যে একটা ইতমিনান প্রশান্তি অনুভব হয় যে শুধু আমি না, আমার পূর্ববর্তী নবীরাও তো অনেক কষ্ট করেছে। এজন্য আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিমাস সালামের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তারা ফিরআউনের সাথে যে কনফ্রন্ট করেছিলেন, ফেরাউন যে তাদেরকে কিভাবে এই কি করেছিল, আক্রান্ত করার চেষ্টা করেছিল, এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। মুসা এবং ফিরআউনের মধ্যকার দাওয়াতি যে ডায়ালগ হয়েছিল, তারপর হচ্ছে এই জাদুঘর এবং তার মধ্যে যে কি হয়েছিল, ডিবেটটা হয়েছিল, এগুলো এগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। অবশ্যই আল্লাহ তাআলা এই সূরার মাঝামাঝি জায়গার মধ্যে আল্লাহ তাআলাই যে মুসা আলাইহিস সালামকে হেফাজত করছেন, সমস্ত বিপদ আপদে তার দেখভাল করছেন, সেটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। অবশেষে কাফেরদেরকে ধ্বংসের যে সুন্নাহ, এই সুন্নাহ বাস্তবায়নের কথাও আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন। এটা গেল 3 নম্বর পয়েন্ট সূরা তহা। সূরা তহার 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাকে একটু সংক্ষেপে মোটামুটি মৌলিক কিছু পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। এবং এইখানে আল্লাহ তাআলা একটা বিষয় দেখিয়েছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তাসামুহ হয়েছিল, শয়তানের প্ররোচনা যেটা তাকে দেওয়া হয়েছিল, সেটার পরে আল্লাহ তাআলা তার উপরে কিভাবে রহম করেছিলেন এবং তার বংশধরদের মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়ে সুসংবাদ দিয়ে শয়তান থেকে সতর্ক থাকার বার্তা দিয়ে তার বনি আদমকে যে আল্লাহ তাআলা হিদায়াত করেছেন সেই বিষয়টা তুলে ধরেছেন। এরপর আল্লাহ তাআলা মানুষের জন্য যে কল্যাণ এবং অকল্যাণের পথের বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতাটা এখানে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে এই সূরার মাঝামাঝি জায়গার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু দৃষ্টান্ত, কিয়ামতের কিছু দৃশ্যের কথা তুলে ধরেছেন, যেখানে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড ছারকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, মানুষের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, তার কণ্ঠনালী বের হয়ে যাওয়ার চেষ্টা হবে, তার হৃৎপিণ্ড মুখের কাছে চলে আসবে এবং তার আকল, তার মন কিছুই ঠিক ঠিকানা থাকবে না। এই ধরনের প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। বলেছেন ওয়াখাশাআতিল আসওয়াতু লির-রহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। এরপর আল্লাহ তাআলা 6 নম্বর পয়েন্টের মধ্যে উল্লেখ করেছেন যে এই সূরা হাসর আকবর, বড় হাসর অর্থাৎ কিয়ামতের দিনের কথা তুলে ধরেছে। সেখানে আল্লাহ পাক ন্যায়পরায়ণ মুনসিফ যে সমস্ত হিসাব নিকাশ করবেন এবং তার অনুসারীরা অনুগতরা জান্নাতে চলে যাবে, নাফরমান অবাধ্যরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্যায়িত হবে, যে ওয়াদা কখনো মিথ্যা প্রতিপন্ন হওয়ার ছিল না। মুমিনদের প্রতিদান এবং কাফিরদের শাস্তি এগুলো বাস্তবায়িত হবে। এই প্রসঙ্গটা এই সূরা তহা তুলে ধরেছে আমাদের সামনে। এটা ছিল 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট সূরা শেষ হয়েছে। সূরা শেষ হয়েছে হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবর এবং ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ক্ষেত্রে কষ্ট মুজাহাদা যে করতে হয়, কষ্ট যে সহ্য করতে হয়, আল্লাহ তাআলার সাহায্য আসা পর্যন্ত যে কষ্ট সহ্য করতে হয়, এই ব্যাপারটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। মোটামুটি এই 7টা পয়েন্ট নিয়ে এই সূরাটা আলোচিত হয়েছে। এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? আয়াত আছে হচ্ছে এই 135টা। 135টা আয়াত আছে। আমরা প্রতিদিন 135টা আয়াতকে আমরা ভাগ করে নিলে প্রতিদিন 13টা 14টা করে আয়াত আমরা প্রতিদিন পড়বো। এই সূরাটাকে সূরা তহা নামকরণ করা হয়েছে। তহা মূলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, এজন্যই এই তহা নামকরণটা করা হয়েছে। এই তহা নামের অর্থ হচ্ছে প্রশান্তিমূলক অর্থ এখানে দেওয়া হয় এবং তহা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ডেকেছেন। কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতে তাহাজ্জুদ পড়ার সময় এক পায়ের উপরে ভর করে কোরআন তেলাওয়াত করতেন। তো যেটা তার জন্য অনেক কষ্ট হয়ে যেত। তো তখন আল্লাহ তাআলা এই সম্বোধন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার এত কষ্ট করার দরকার নাই, আপনি দুই পায়ের উপরে ভর করে দাঁড়ায় কোরআন পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যেটা আমরা সামনের দিকে পড়বো ইনশাআল্লাহ। এখন আমরা আয়াতগুলোর দিকে আসি, কিছু আয়াত পড়ি, তারপর আমরা সেই আয়াতগুলোর অনুবাদ, কিছু শব্দের বিশ্লেষণ এবং তাফসীরের দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى। এখানে আমি 12 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কি বলেছেন আমরা একটু দেখি। তহা, তহা বলে সম্বোধন করেছেন। এরপর বলছেন, আমি আপনার প্রতি এই কোরআনকে কষ্ট করার জন্য নাজিল করি নাই, বরং এই কোরআন যে ভয় করে তার জন্য উপদেশ, এবং এই কোরআন আসমান ও সুউচ্চ আসমান যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। পরম করুণাময় আরশের উপরে ইস্তেওয়া করেছেন। যা আছে আসমান সমূহ, জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী স্থানে, এবং যা আছে মাটির নিচে, সবকিছু তার। আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন এবং অতি গোপন বিষয় সব কিছু জানেন। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সমস্ত সুন্দর নাম তার। আর আপনার কাছে কি মুসার সংবাদ এসেছে? মুসার সংবাদ, যখন তিনি আগুন দেখলেন তখন তিনি নিজ পরিবারকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি, আশা করি আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো, অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাবো। তারপরে হচ্ছে 11 নম্বর আয়াতের মধ্যে বলেছে, যখন তিনি আগুনের কাছে এলেন তখন তাকে ডাক দেওয়া হলো, হে মুসা, নিশ্চয় আমি তোমার রব, সুতরাং তোমার জুতাগুলো খুলে ফেলো, কারণ তুমি তুয়া, পবিত্র তুয়া উপত্যকায় রয়েছে। আচ্ছা, এবার আমরা এই আয়াতগুলোর তাফসিরের দিকে যাই। তাফসিরের মধ্যে প্রথমে আমরা বলেছি যে তহা শব্দটা আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে ডেকেছেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম ছিল। কেন তিনি এই নামে ডেকেছেন সেটাও আমরা বলেছি, যে তিনি নামাজ পড়ার সময় এক পায়ের উপরে দাঁড়াতেন এবং এক পায়ের উপর দাঁড়িয়ে তিনি কষ্ট করে নামাজ পড়তেন। তো এরকম পড়তে পড়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। তো কাফের মুশরিকরা, পৌত্তলিক কুরাইশরা বলতো যে, আরে এই কোরআন তো মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য নাজিল হয়েছে, মুহাম্মদের পা তো আগে কখনো ফুলে নাই, এই কোরআন নাজিল হওয়ার পর থেকে তার পা ফুলে যাচ্ছে। তো তারা এটা বলতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উভয়মুখী যে কষ্ট, এই কষ্ট থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, সূরা তাহা নাজিল করে বললেন যে, হে মুহাম্মদ, আপনাকে কষ্ট করার জন্য তো আমি কোরআন নাজিল করিনি, এই কোরআন আমি নাজিল করেছি যারা হেদায়েতের উপরে চলে তাদের জন্য। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কেন নাজিল করা হয়েছে? যে এই যেমন অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনটাকে আমি নাজিল করেছি উপদেশের জন্য, আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে তাদের জন্য, আল্লাহ তাআলার শাস্তিকে যারা ভয় করে তাদের জন্য। এই কোরআন নাজিল করা হচ্ছে ওই মুমিনের জন্য যে মুমিনের হৃদয়টা কোরআনের নূরে আলোকিত হয়, তাদের জন্য। ঠিক আছে? তো এরপর আল্লাহ তাআলা কি বলছেন, এই কোরআনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতেছেন আল্লাহ তাআলা। এটা এটা একটা কোরআনের একটা শব্দ শৈলী বা কোরআনের সেন্টেন্স গুলোর একটা ধারাবাহিকতা বলা যায়। এটা হলো যে এটা একটা গাছের মতো, ধরেন প্রথমে একটা শিকড়, একটা মূল শিকড়, মূল শিকড় থেকে একটা ডাল, সেই ডালের
আরো কতগুলা শাখা ডালপালা থাকে, একইভাবে আরেকটা বর্ডারে আরো কিছু শাখা ডালপালা থাকে। এরকম দেখবেন কোরআনের মধ্যে একটা প্যাটার্ন খেয়াল করবেন, যে কোনো একটা আয়াতের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে যখন আল্লাহ তাআলা বলেছেন তখন সেটা কিছু শাখা কথাবার্তা বলেছেন, তারপর আবার আরেকটা পয়েন্ট, অর্থাৎ কোরআন এটা এক একটা পয়েন্ট 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 করে আলোচনা করেছে বিচ্ছিন্ন ভাবে, বা কোনো ধারাবাহিকতা রক্ষা না করে কোরআনের কোনো আয়াত নাজিল হয়নি। এরপর দেখেন কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কি বলছেন। প্রথমে বললেন যে কোরআন কষ্টের জন্য নাজিল করা হয় নাই, তাহলে কেন নাজিল করা হয়েছে সেটাও বললেন। এরপর আবার কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেটাও বললেন, কারণ কি, কারণ যে সত্তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে ওই সত্তা মানুষের কষ্ট দেন না, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি বললেন, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করা হয়েছে ওই সত্তার পক্ষ থেকে যিনি কি করেছেন, খলাকাল আরদ, জমিন সৃষ্টি করেছেন, এবং ওয়াস সামাওয়াতিল উলা, সুউচ্চ আসমান গুলোকে সৃষ্টি করেছেন। দেখেন এখানে খলাকাল আরদ বলছেন, জমিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আরদ বলছেন, আল আরাদি বলেন নাই, যে অনেকগুলো জমিন, 7 জমিনের কথা আল্লাহ তাআলা বলেন নাই, বলছেন শুধু এক জমিনের কথা। কারণ কি, জমিনের অভ্যন্তর ভূগর্ভস্থ যে সমস্ত এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোর সাথে আসলে মানবের সম্পর্ক ক্ষীণ, এবং এগুলো থাকবে না, এগুলোতে মানুষ যায়ও না, বা এগুলোর সাথে হচ্ছে এগুলোর কোনো কিছুর সাথে মানুষের দুনিয়া আখিরাতের সম্পৃক্ততা কম। কিন্তু আসমানগুলোর মধ্যে আল্লাহ তাআলা আসমানের সমস্ত কিছুর কথা বলেছেন, সমস্ত আসমানের কথা বলেছেন, সামাওয়াতিল উলা, বহু বচনের কথা নিয়ে আসছেন। কেন বহু বচনের কথা নিয়ে আসছেন, কারণ প্রত্যেকটা আসমানের আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, প্রত্যেকটা আসমানের মধ্যে কোনো কোনো নবী বসবাস করেন। তো এরকম প্রত্যেকটা আসমানের সিগনিফিকেন্স থাকার কারণে আল্লাহ তাআলা এখানে আসমানগুলোর ক্ষেত্রে বহু বচনের কথা উল্লেখ করেছেন। ঠিক আছে, এবং আল্লাহ তাআলার সাথে এখানে সিফাত, আসমান তো উপরে আছে, উ- তাহলে এখানে আবার আলাদা করে সুউচ্চ ওলা কেন বলছেন। এই সুউচ্চ বলার কারণ হলো এখানে আল্লাহ তাআলা নিজের বড়ত্ব এবং মহত্বের দিকে ইঙ্গিত করেছেন। যে বাহার নামক কিতাবের মধ্যে এসেছে যে আসমানের সাথে ওলা শব্দটা যোগ করা হলো মূলত আল্লাহ তাআলার সৃষ্টি কুশলতার কুদরতের দলিল, যে এইরকম অলু, এইরকম সুউচ্চতা একমাত্র আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আল্লাহ ছাড়া কোনো আর কারো গায়রুল্লাহর পক্ষে এইরকম আসমান সৃষ্টি করা, সুউচ্চ আসমান সৃষ্টি করা সম্ভব না। এরপরে কি বলা হচ্ছে, এরপরে আকীদার সবচেয়ে যে জটিলতম আলাপ সে আলোচনাটা আসতেছে, এবং এটা নিয়ে আসলে অনেক আলোচনা আছে, ওগুলোর দিকে আমরা যাব না, আমরা তাফসীরে থাকবো, আমরা ইখতিলাফি মাসাইল যেগুলো আছে ওগুলোর দিকে আমরা যাব না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে ইস্তাওয়া করেছেন, এটা বলা হচ্ছে, যেটা আল্লাহ তাআলার একটা সিফাত, যে আল্লাহ তাআলা আরশের উপরে ইস্তাওয়া করেন। এখন এটা নিয়ে এখন আল্লাহ তাআলার কি হয় না, আল্লাহ তাআলা কোনো তাজসিম হয় না, আল্লাহ তাআলার কোনো শরীর নেই। আল্লাহ তাআলা দেহবাদীরা আল্লাহ তাআলাকে মুজাসসিমা আল্লাহ তাআলার সাথে দেহ সাব্যস্ত করে, যখন আমি আরশের উপর আল্লাহ তাআলার অস্তিত্বকে দেহমূলক ভাবে সাব্যস্ত করবো সেটাও ভুল হবে। আবার আল্লাহ তাআলা তাসবিহ থেকেও মুক্ত, যে আল্লাহ তাআলা কোনো কিছুর মতো না। আবার আল্লাহ তাআলা তাতিল থেকেও মুক্ত, ঠিক আছে, আল্লাহ তাআলা কোনো তামসিল হয় না, এবং আল্লাহ তাআলা কোনো তাতিল হয় না, তাসবিহ হয় না, তাজসিম হয় না। এগুলোর বাইরে থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আরশের উপরে যেভাবে থাকার কথা বলেছেন ঠিক সেভাবে আছেন, তার মতো করে আছেন, এবং সেটার সাথে আমাদের কোনো কি নাই, আমাদের নিজস্ব কোনো ব্যাখ্যা, নিজস্ব কোনো তাসবিহ তাজসিম দেওয়া সম্ভব না। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারদ। এখন শাখা দেখেন, প্রথম আল্লাহ তাআলা কোরআন নিয়ে শুরু করেছেন, কোরআনের কথা বলতে গিয়ে দুই তিনটা কোরআনের শাখা প্রশাখার কথা আলোচনা করেছেন। এরপরে কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা বললেন। এবার যার পক্ষ থেকে নাজিল হয়েছে তার বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। 1 নম্বর বৈশিষ্ট্য আরশের কথা, 2 নম্বর বৈশিষ্ট্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটার সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে দেখেন আল্লাহ তাআলা একটা শব্দ ইউজ করছেন, এর আগে কিন্তু আরদ বলছেন, যে খলাকল আরদ, কিন্তু এখানে কি বলছেন, খলাকস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমানে যা কিছু আছে, আসমানের মধ্যে অনেক কিছু আছে, তারকারাজি আছে, গ্যালাক্সি আছে। আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমাদের যেরকম একটা সূর্য আছে, এরকম আল্লাহ তাআলা যে মহা 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 বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এরকম আল্লাহ তাআলা এরকম বিভিন্ন তার বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গার মধ্যে জগতের মধ্যে আল্লাহ তাআলা আরো অনেক সূর্য সৃষ্টি করেছেন। যেহেতু সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের মালিক তিনি, তা আমরা তো জগৎ একটা দেখতে পাচ্ছি, তাহলে বাকি জগৎ কই?
তাহলে বাকি জগৎগুলোর মধ্যে আল্লাহ তাআলা এরকম বড় বড় সৃষ্টি করেছেন। তাহলে আসমানের মধ্যে যা কিছু আছে সবকিছু তার। এরপরে বলা হচ্ছে ওমা ফিল আর, জমিনে যা কিছু আছে তা কিছু তার, অর্থাৎ জমিনের উপরে যত মাখলুক আছে, জীব জন্তু গাছপালা সবকিছু। এরপরে বলা হচ্ছে ওমা তাহতা সার। সার মানে কি? সার মানে হচ্ছে আর্দ্র এবং ভেজা মাটি, যেগুলো হচ্ছে মাটি কোড়ার সময় একদম মাটির নিচে পাওয়া যায় গভীরের মধ্যে। তাহলে অর্থাৎ জমিনের গভীরের মধ্যে যে মাটি পাওয়া যায়, সেই মাটির নিচে কি থাকে? সেই মাটির নিচে থাকে খনিজ সম্পদ। ঠিক আছে? ওই খনিজ সম্পদ গুলোও আল্লাহ তাআলারই। প্রত্যেকটার মালিক একমাত্র আল্লাহ তাআলা। প্রত্যেকটা আল্লাহ তাআলার পক্ষেই পাঠানো সম্ভব। এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? ওয়াইন তাজাহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। বলা হচ্ছে, হে মোহাম্মদ, যদি কি করো, তুমি যদি তোমার মনের মধ্যে কোনো কিছুকে লুকিয়ে রাখো, এটা এমন না যে তুমি মনের মধ্যে লুকিয়ে রেখেছো, বরং তোমার লুকিয়ে রাখা লুকিয়ে না রাখার মধ্যে কিছু আসে যায় না। কারণ আল্লাহ পাক সব কিছু জানেন, কার মনের মধ্যে কি আছে, কার মনের মধ্যে ওয়াসওয়াসা কি আছে, কার মনের মধ্যে কি ত্রুটি আছে, কি বিচ্যুতি আছে, কি চিন্তা সে করে, এগুলো আল্লাহ তাআলা জানেন। তো এই আয়াতটা দিয়ে আসলে মনে হতে পারে যে এই আয়াতটা দিয়ে আল্লাহ রাসূলকে কি আল্লাহ তাআলা কি সতর্ক করলেন কিনা মনের মধ্যে কিছু থাকা না থাকা নিয়ে। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া। কিরকম সান্ত্বনা? সান্ত্বনাটা হলো যে তার অন্তর উপরে আল্লাহ তাআলার কি আছে? হাত আছে। এবং আল্লাহ তাআলা তার সাথে আছেন। তার মনের সমস্ত কষ্টের কথা, দুঃখের কথা, পেরেশানির কথা, এগুলো সব আল্লাহ পাক জানেন। সুতরাং আল্লাহ তাআলা তাকে একাকী কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য ছেড়ে দিবেন না, কোনো ধরনের সাহায্য ছাড়া। যদি তিনি আল্লাহকে প্রকাশ্যে ডাকেন, সেটাও আল্লাহ তাআলা শুনবেন। যদি তিনি আল্লাহ তাআলাকে গোপনে ডাকেন, মনে মনে ডাকেন, মনে মনে আল্লাহর কাছে সাহায্যের আশা করেন, সেটাও আল্লাহ পাক শুনতে পাবেন। সুতরাং এটার জন্য এই প্যারেশান হওয়ার দরকার নাই যে আল্লাহ তাআলা শুনতে পাচ্ছে না কিনা, এরকম চিন্তা করার প্রয়োজন নাই। এরপরে বলা হচ্ছে এই, তো এখানে আরো একটা ব্যাপার, সেটা হলো অন্তর যখন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নৈকট্যটাকে অনুভব করে, অন্তরের মধ্যে যখন এটা ফিল হয় যে আমি আল্লাহ তাআলা খুব কাছে আছি, তখন আল্লাহ তাআলাও তার অন্তরের খুব কাছাকাছি আসেন। এটা হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যখন আল্লাহর কাছে এক হাত এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত এগিয়ে যান। কোনো বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ পাক তার দিকে দৌড়ায় যান। তাইলে এই যে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে যে কি, মানে অন্তরের যে অনুভব, এই অনুভবটা আল্লাহ পাক সর্বাবস্থায় করতে পারেন, এটা বোঝানো। এবং কেন এটা বোঝানো হচ্ছে যে যেই সত্তা অন্তরের কাছাকাছি যাইতে পারেন, যে সত্তা অন্তরকে গোপনে ডাকলেও শুনে, সেই সত্তাকে, সেই সত্তার পরিচয় আল্লাহ তাআলা আবার দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা হচ্ছেন ওই সত্তা যিনি এক এবং একক, যিনি ছাড়া আর কোনো সত্য হতে পারে না। উলুহিয়তের মালিক যিনি, উবুদিয়তের মালিক যিনি, রুবুবিয়তের মালিক যিনি, হাকিমিয়তের মালিক যিনি, সবগুলোর মালিক একমাত্র তিনি। তিনি ছাড়া আর কারো কোনো কি নাই, সত্তা হতে পারে না, কোনো মাবুদ হতে পারে না। বুঝতে পারছেন? এবং সেই সত্তার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। হাদিসের মধ্যে আসছে ইন্না লিল্লাহি তিসআতাম ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা কি আছে, এই এরকম 99টা নাম আছে। এগুলো যে কি করবে, যে মুখস্থ রাখবে, সে কি যাবে জান্নাতে প্রবেশ করবে। তো হাদিসের মধ্যে এগুলো আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরামও এই প্রসঙ্গে বলেছেন। বুখারীর মধ্যে আসছে, সহিহ মুসলিমের মধ্যে আসছে। ঠিক আছে? এই নামগুলো দিয়ে যে ব্যক্তি আল্লাহকে ডাকবে, সে বেহেশতে যাবে। এই ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে আসছে। এবার আল্লাহ তাআলা ভূমিকা শেষ করার পরে এবার এই সূরা তহার যে একটা দ্বিতীয় পয়েন্ট ছিল, যে নবী আলাইহিস সালামের ঘটনা বলা, মুসা আলাইহিস সালামের ঘটনা বলা, সেই ঘটনাটা এখানে বলা শুরু করেছেন। প্রথমে তার কাছে জানতে চাচ্ছেন, ওয়াহাল আতাকা হাদিস মুসা, মুসার সংবাদ কি তোমার কাছে এসেছে? এই প্রশ্নটা মূলত জানতে চাওয়া না, জিজ্ঞাসা করা না, বরং আগ্রহ বাড়ানো। যেমন আমরা বলি না, কারোর সাথে কথা বলার সময়, আরে তুমি জানো ঘটনা কি করছে? এই এই যে তুমি জানো বলে আমরা মূলত কি জিজ্ঞাসা করি, তাকে কি ঘটনা জানে কিনা জিজ্ঞাসা করি না, বরং আমরা তার উৎসাহটা বাড়াই। তখন সে বলে যে হ্যাঁ, আরে জানি নাই, তো বলো তো দেখি কি হলো। এইরকম ব্যাপারটা। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎসাহ বাড়ানোর জন্য বলেছেন যে মোহাম্মদ, তুমি কি জানো মুসার ঘটনা? মুসার ঘটনা কি হয়েছিল, মুসা কি করেছিল?
মুসার সাথে আমার কিভাবে দেখা হয়েছিল এগুলো কি তুমি জানো? তো আল্লাহ তাআলা আগ্রহ বৃদ্ধি করার পরে তারপরে বলছেন, ইজরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। তো আল্লাহ তাআলা এখানে ঘটনার মূল এবারতটা বলতেছেন। ঘটনাটা আরো পিছনে আরেকটু আছে, সেটা হলো মুসা আলাইহিস ইসলামের ঘটনা আমরা জানি যে তিনি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিয়ে করেছিলেন, সফরাকে। এবং এটা আরো বিস্তারিত ঘটনা পরবর্তী অন্যান্য সূরার মধ্যে আসবে। সূরা কসসের মধ্যে এই ঘটনাগুলো আরো আছে। তো তিনি হচ্ছে মাদায়েন থেকে পালিয়ে গিয়েছিলেন একজনকে হত্যা করে, কূপের পাশে বসেছিলেন। তখন দুই মেয়ে পানি পান করাতে আসছিল তাদের ছাগল পালকে, এবং তারা পান করাতে পারছিল না। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা পানি পান করাতে কেন পারছো না? তখন তারা বলেছিল আসলে আমরা তো, আমাদের আব্বা অসুস্থ, তো আমরা এরকম নিজেরা পানি পান করানোর শক্তি তো আমাদের নাই, তো এই জন্য আমরা এখানে বসে আছি। পরে হচ্ছে আমরা কি করব, যখন এই পুরুষ লোকেরা চলে যাবে তারপর আমরা এইখানে আমরা কি করব, এই পানি আমরা পুরাবো। এর আগে আমাদের পানি, আমাদের ছাগল থেকে পানি পান করাতে আমরা পারবো না। তো মুসা আলাইহিস সালাম পানি পান করে দিয়েছিলেন। তারপর সোহেব আলাইহিস সালাম ঘটনা জেনে বলেছিলেন যে হায় রে, যুবকটা অসহায়, হয়তো কোথা থেকে এসেছে, কোথাও থাকার জায়গা পাচ্ছে না, যাও তাকে নিয়ে আসো। তো মুসা আলাইহিস সালামের যে ওয়াইফ হয়েছিলেন, স্ত্রী যিনি হয়েছিলেন, সোহেব আলাইহিস সালামের মেয়ে সফরা এসে মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তারপরে এই তিনি সেখানে দীর্ঘ 8 বছর শ্রম দেওয়ার পরে তার সাথে সোহেব আলাইহিস সালামের কন্যার বিয়ে হয়েছিল। তো কন্যাকে নিয়ে ফেরত আসার সময় এখানে দুইটা কথা পাওয়া যায়। একটা হচ্ছে মুসা আলাইহিস সালামের স্ত্রী আসার পথে গর্ভবতী ছিলেন এবং তার প্রসব বেদনা উঠেছিল, তো সেই সময় আগুনের প্রয়োজন ছিল। আবার আরেকটা ঘটনা এরকম যে মুসা আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে আসছিলেন তখন ছিল শীতকাল, গভীর রাত। তো মুসা আলাইহিস সালাম সিনাই উপদ্বীপের দক্ষিণ এলাকা অতিক্রম করতেছিলেন, এবং ওই এলাকা অতিক্রম করার সময় তিনি দূরে আগুন দেখে মনে করছিলেন যে ওখান থেকে কিছু আগুন পাওয়া যাবে, আগুন নিলে পরিবারের লোকজন একটু সারা রাত গরম তাপ নিতে পারবে, ঠান্ডাটা একটু কম লাগবে। এই জন্য তিনি আগুনের দিকে যাইতে থাকেন। তো তখন তিনি যাওয়ার সময় তার পরিবারকে বলে যাচ্ছিলেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু আগুন নিয়ে আসি। 1 ঘন্টা আগুন নিয়ে আসলে আদি কুমিন্না বেকবাসিন আও আজিদু আলা নারে হুদা, আমি হয়তো ওখানে কোনো জ্বলন্ত কাঠ পাবো, অথবা ওখানে কোনো পথ নির্দেশ পাবো। কোনো মানুষজন পাইলে তার কাছে জিজ্ঞাসা করতে পারবো যে সামনের পথ কোন দিকে। পথ দেখানোর জন্য তো কেউ না, এখানে পথ দেখানোর জন্য হলেও কাউকে আমরা পাবো। তো তার মানে বুঝে গেল কি তিনি পথটা হারিয়ে ফেলছিলেন। তো তিনি যখন দেখলেন আগুন, তখন ভাবলেন যে একটু পথ পথ পাওয়ার জন্য যাই। তো যেই পথ ধরে দুনিয়ার পথ চাচ্ছিলেন, আর আল্লাহ পাক তাকে নূরের কাছাকাছি নিয়ে গিয়ে তাকে আখিরাতের পথ দেখাই দিয়েছেন। তো যাই হোক, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। এই ফালাম্মা আতাহা নদিয়া ইয়া মুসা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছিলেন, এই যাইতে যাইতে মুসা আলাইহিস সালামের সাথে কি ছিল, চাকরও ছিল, আরো কিছু লোকজনও ছিল। ঠিক আছে। তো এবার হচ্ছে তিনি আগুনের ঘটনাটা ঘটলো, মানে তিনি আগুন নেওয়ার জন্য দূরে যাবেন, ওইখানে গিয়ে আগুনটা নিয়ে আসবেন, এই একটা চিন্তা। তো তিনি আগুন আনার জন্য গেলেন। ফালাম্মা আতাহা নদিয়া ইয়া মুসা, তিনি আগুনের কাছে আসতেন। তো যে আগুনের কাছে আসতেন এই আগুনটা ছিল সাদা কালারের। এই আগুনটা কোনো লাল কালারের আগুন ছিল না, এটা ছিল সাদা আগুন। এবং এই আগুনটা জ্বলতেছিল একটা সবুজ গাছের পিছন থেকে। তো মুসা আলাইহিস সালাম যেই না গাছটার কাছাকাছি গেলেন, তখনই পিছন থেকে একটা আওয়াজ আসলো, ইয়া মুসা, হে মুসা। আল্লাহ আল্লাহ পাক ডাক দিছেন। ডাক দিয়ে কি বলছেন যে এই ইন্নী আনা রব্বুকা ফাখলান আলাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে শীতের রাতে সফর করছিলেন। তার স্ত্রী ছিল আসন্ন প্রসব বেদনার মধ্যে, এবং এই সময় আগুনের প্রয়োজন ছিল। আবার শীতের রাতে, অন্ধকার রাত, পথ হারিয়ে ফেলেছিলেন, পথ দেখানোর জন্য কোনো লোক পাওয়া যাচ্ছিল না। এজন্যই সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে কোথাও আগুন জ্বলতে থেকে ভাবলেন যে তিনি সেখানে যাবেন, গিয়ে আগুন নিয়ে আসবেন, আগুন নিয়ে এসে তিনি হচ্ছে পথ দেখানোর জন্য কাউকে খুঁজে পাবেন। তো গেছেন আগুনের জন্য, কিন্তু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন নবুয়ত। আগুনের জন্য গেলেন আর পাইলেন নবুয়ত।
তো যখন তিনি হচ্ছে আগুনের কাছে গেলেন তখন কি দেখতে পাইলেন যে ওইখানে হচ্ছে আগুন, যে আগুনটা সেটা একটা সবুজ গাছের পিছন থেকে একটা সাদা আগুন জ্বলতেছে, ঠিক আছে। তো এবং সেই গাছের পেছন থেকে আওয়াজ আসলো, ইন্নী আনা রব্বুক, হে মূসা, আমি তোমার রব, সুতরাং আমি তোমার সাথে এখন কথা বলবো। আনা রব্বুক, আমি তোমার সাথে এখন কথা বলবো। ফাখলান আলাইক, তুমি তোমার জুতাগুলো খুলে ফেলো। পবিত্র জায়গার মধ্যে আসলে জুতা খুলে ফেলা, মসজিদে প্রবেশ করলে জুতা খুলে ফেলার যে ধারা, এটা আল্লাহ পাকের নির্দেশনা, যে জুতা খুলে প্রবেশ করা। তো আল্লাহ তাআলা সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার যে দুই পাদুকা মুবারক ছিল এগুলো খুলে ফেলতে বলেছেন, কেন? যেন তিনি হচ্ছে আল্লাহ তাআলার যেখান থেকে কথা বলবেন ওইখানে আর একটু এগিয়ে যাইতে পারেন, সামনের দিকে এগিয়ে যেতে পারেন আদবের জন্য। তো এই জুতা খোলার যে নির্দেশটা আল্লাহ পাক দিয়েছিলেন, এটার কারণ ছিল একটা 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 অবস্থা হচ্ছে, একটা জায়গা হচ্ছে যে তিনি যে উপত্যকায় ছিলেন, যে তুয়া উপত্যকায় তিনি ছিলেন, এই উপত্যকাটা ছিল একটা পবিত্র জায়গা। আমরা জানি যে আল্লাহ তাআলা পুরো মুকদ্দাস, পুরো ভূমিটাকে পবিত্র করছেন, সিনাই উপত্যকা সহ পুরো পুরো জায়গাটাকে। তো একে তো জায়গাটা ছিল সম্মান প্রদর্শনের জায়গা, এবং জুতা খুলে ফেলা এটা ছিল সেই জায়গার আদব। দ্বিতীয় কারণ হচ্ছে কোন কোন রিওয়ায়াত থেকে পাওয়া যায় যে ওই জায়গাটা, যে জায়গার মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথা হয়েছিল, ওই জায়গাটার মধ্যে মুসা আলাইহিস সালাম যে জুতা পরে গিয়েছিলেন তার সেই জুতাগুলো বানানো ছিল গাধার চামড়া দিয়ে, মরা গাধার চামড়া দিয়ে জুতাগুলো বানানো ছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি, ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ থেকে তারা প্রথম কারণটা বলছেন যে আদবের জন্য খুলে ফেলতে বলা হয়েছিল। তো হাদিসের মধ্যেও আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে কবরস্থানে জুতা পায়ে হাঁটতে দেখে বলেছিলেন যে তুমি কি করে ফেলো, জুতা খুলে ফেলো। বুঝতে পারছেন? তো তো যাই হোক, আল্লাহ পাক তাকে জুতা খুলে ফেলতে বলেছেন, ফাখলান আলাইক বলেছেন। কেন বলেছেন? বলা হচ্ছে ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া, তুমি তুয়া নামক জায়গার মধ্যে আসো, যে তুয়া জায়গাটা হচ্ছে একটা পবিত্র জায়গা। আমি তোমাকে এখানে কি দিব? নবুয়ত দিব, তোমার সাথে কথা বলবো, সুতরাং তুমি আদবের সাথে পবিত্র হয়ে আমার সামনে আসো। এরপরে কি বলেছেন? ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে বাছাই করেছি, সুতরাং তুমি কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো। ইস সামিআ ইয়াসমাউ মানে হচ্ছে শোনা, আসসামউ মানে হচ্ছে নরমালি শোনা, কোনো কিছু শোনা, বেখেয়াল আপনার কানের দিক দিয়ে কোনো একটা সাউন্ড ঢুকতেছে ওইভাবে শোনা। একটা হচ্ছে ইস্তামিআ ইয়াস্তামিউ, কান লাগায়ে মনোযোগ দিয়ে শোনা, যেটা শোনার সময় অন্য কোনো শব্দ কানের মধ্যে ঢুকবে না, ফুল ফোকাস ওইদিকে দিতে হবে। তো আল্লাহ পাক বলতেছেন ফাসতামি' লিমা ইউহা, হে মুসা, আমি তোমাকে নবুয়ত দেওয়ার জন্য বাছাই করেছি, সুতরাং আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি কান লাগিয়ে শোনো। তোমাকে যে ওহীগুলো আমি পাঠাবো, তোমার কাছে যে ওহীগুলো এখন দেওয়া হবে সেগুলো তুমি কান লাগিয়ে শোনো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপূর্ণ হাইবা, তার পরিপূর্ণ গাম্ভীর্য, মহত্ব, বড়ত্ব সবগুলোকে এমন ভাবে তুলে ধরেছেন যেন আল্লাহ পাক বলছেন যে হে মোহাম্মদ, হে মুসা, তোমার কাছে এখন বড় ভয়াবহ, বড় ভারী একটা জিনিস তোমাকে এখন দেওয়া হবে, সুতরাং তুমি খুব ভয় পাও এবং তোমার আকলকে, তোমার মন মানসিকতা সব কিছুকে ওই বস্তুর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ করো। আপনি কল্পনা করেন, একটু চিন্তা ভাবনা, একটু একটু চিন্তা করে দেখেন যে সাধারণত আমরা কোন একটা বড় একজন ব্যক্তিত্ব, অফিসের বস বা কোন একটা সেলিব্রিটি আমাদের সামনে আসলে বা আমরা তার কাছে গেলে আমরা রীতিমতো একটু নিজেকে নিজে সংকুচিত করে ফেলি, জড়ো হয়ে যায়। সেই জায়গার মধ্যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই জাত, যে জাত আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন, যে জাতের কাছে দুনিয়ার সবকিছু তুচ্ছ, ক্ষীণ, হীন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিচ্ছেন। তো মুসা আলাইহিস সালাম মনের অবস্থাটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। তো আল্লাহ তাআলা তার উপর আরো বলছেন যে হে মুসা, তোমাকে এখন যা কিছু বলবো মনোযোগ দিয়ে শোনো, তোমার দেন মন জ্ঞান সবকিছুকে এদিকে তুমি নিবদ্ধ করো। প্রথম কথা কি বললেন আল্লাহ পাক? ইন্নানি আনাল্লাহ, প্রথম কথা হচ্ছে আমি হচ্ছে আল্লাহ পাক, সে আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মাবুদ ইবাদতের হকদার একমাত্র আমি, সুতরাং তুমি আমাকে কি করো? আমার ইবাদত করো। আনা ইল্লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে ঈমান এনেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছিলেন। তো পথে একজনের সাথে দেখা হলো, সে বললো তুমি মোহাম্মদকে মারার জন্য যাচ্ছ, আগে তোমার ঘর ঠিক করো, তোমার বোন আর তোমার বোনের স্বামী তো ঈমান এনে ফেলেছে, তুমি আগে তাদেরকে ঠিক করো। এই কথা শুনে তিনি বোনের বাসায় আসলেন। বোনের বাসায় এসে দেখলেন যে তারা হচ্ছে কোরআন পড়ছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার অবস্থা দেখে তারা হচ্ছে নিজেদের কোরআন গুলোকে লুকিয়ে ফেললো তাড়াতাড়ি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন
দরজার আড়ালে ঢুকে গেল এবং ভগ্নিপতি দরজা খুলে দিলেন। তো ঢুকা মাত্রই উমর রাদিয়াল্লাহু তাআলা মারা শুরু করছেন। তো মারতে মারতে একটা পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলার বোনও বের হয়ে আসছেন, এসে বলতেছেন আমিও তো ঈমান আনছি। তো উভয়কে মারলেন, মারার পরে একটা পর্যায়ে বললেন যে এই তোমরা আসলে কি পড়তেছিলা, এটা একটু আমাকে একটু পড়ে শোনাও, আমি একটু দেখি। তো বোন বললেন যে আপনি তো অজু ছাড়া পড়তে পারবেন না, আপনি অজু করে নেন, এটার জন্য পবিত্র হতে হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, অজু করলেন, তারপরে এই সূরা তাহা করলেন। তো যে পৃষ্ঠার মধ্যে এটা লেখা ছিল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্তা, মন মানসিকতা সবগুলো এমন ভাবে কেঁপে উঠলো যে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি বললেন আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি ঈমান আনবো। তখন তারা উভয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে তারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সেখানে তিনি ঈমান আনলেন। এবং এর কয়েকদিন আগে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তুমি আবু জাহেল এবং ওমরের মধ্যে যাকে তুমি ইসলামের জন্য কল্যাণকর মনে করো তাকে তুমি হেদায়েত দিয়ে দাও। তো আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হেদায়েত দিয়েছিলেন এবং তার হিদায়াতের উপায় হয়েছিল এই আয়াতটা। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলছেন যে হে মুসা, আমি ওই সত্তা যিনি ছাড়া কোনো কি নাই, কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা কি করো, আমার ইবাদত করো। আচ্ছা, আওয়াজ কি পরিষ্কার হচ্ছে না? আহ, কেউ কি শুনতে পাচ্ছেন নাকি? সবার কি সমস্যা হচ্ছে নাকি দুই একজনের সমস্যা হচ্ছে? আচ্ছা, সবার পরিষ্কার আছে, তাহলে হয়তো আপনাদের যাদের আপনারা একটু নেট কানেক্ট ঠিক করেন, সবারটা ঠিকঠাক আছে। আচ্ছা, তো আল্লাহ পাক বলছেন যে এই আমার ইবাদত করো, এবং এরপরে কি বলা হচ্ছে ফাবুদিনী, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। তো এখানে নামাজের যে উদ্দেশ্য, নামাজের যে কথা বলা হচ্ছে সেটা মূলত হচ্ছে যে নামাজকে কায়েম করতে বলা হয়েছে যেন আল্লাহকে স্মরণ করা হয়, মানুষ যেন আল্লাহ থেকে গাফেল না হয়ে যায়। কারণ মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক নিবিড় করার, আল্লাহ তাআলার সাথে কানেকশন তৈরি করার অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে কোনো পেরেশানি আসলে তারা নামাজে দাঁড়াইতেন, ফাইদা হাসাবাহুম আমরুন ফাজাউ ইলা সলাহ, যখন কোনো পেরেশানি সাথে সাথে দৌড় মেরে তারা নামাজে দাঁড়ায় যেতেন। চাঁদ সূর্য গ্রহণ লাগলে আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় যেতেন। আপনি ইসলামের একটা সিগনিফিকেন্স দেখেন, ইসলামের একটা কিছু একটা মানে কি বলে যে একটা তাতাউরাত দেখেন, ক্রমবিকাশ দেখেন, প্রত্যেকটা অংশের সাথে নামাজ জড়িত আছে। বৃষ্টি পড়তেছে না, নামাজ পড়ো, সালাতুল ইস্তিসকা। ঈদের দিন আনন্দ করতে হবে, নামাজ পড়ো। গরু জবাই করবা, কোরবানি দিবা, নামাজ পড়ো। ঠিক আছে? রমজান মাস, তার এই রমজান মাসের আলাদা বৈশিষ্ট্য, তারাবি পড়ো, নামাজ পড়ো। আল্লাহর কাছাকাছি যেতে চাও, নামাজ পড়ো। মসজিদে ঢুকবা, 2 রাকাত নামাজ পড়ো। অজু করছো, 2 রাকাত নামাজ পড়ো। ঠিক আছে? কোনো গুনাহ করে ফেলছো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে মাফ চাও। কোনো কিছু লাগবে, প্রয়োজন, হাজত, নামাজ পড়ো। মারা গেছে, নামাজ পড়ো। বুঝা যাচ্ছে? দুনিয়াতে কেউ আসছে, জন্মগ্রহণ করছে, শুকরিয়া আদায় করো, 2 রাকাত নামাজ পড়ো। সবকিছু দেখি প্রত্যেকটা জিনিসের সাথে কি আছে, ইসলাম নামাজকে সংযুক্ত করছে। কেন? কারণ নামাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক জড়িত করার, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার, গাঢ় করার অন্যতম মাধ্যম। কারণ মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে সবকিছু থেকে দূরে সরে যায়, সমস্ত কায়িক কাজকর্ম থেকে সে দূরে সরে যায়। কিন্তু অন্যান্য কাজে তেমন হয় না। ধরেন আপনি খাবার খাচ্ছেন, খাবার ধরেন আপনি দোয়া পড়ে খাবার খাচ্ছেন, খাবার খাওয়াটা একটা ইবাদত হলো, ঠিক আছে। কিন্তু চাইলে আপনি খাবার খাওয়ার সময় ফোনও টিপতে পারেন, চাইলে খাবার খাওয়ার সময় আপনি বইও পড়তে পারেন, চাইলে খাবার খাওয়ার সময় আপনি অন্য কারোর সাথে কথাও বলতে পারবেন। যেমন রোজা রাখতেছেন, ঠিক আছে, আমরা এখন রোজাদার, রোজা রেখে আমি কারোর সাথে কথাও বলতে পারতেছি, হাঁটা চলা করতে পারতেছি, অন্য কাজও করতে পারতেছি। জাকাত জাকাত দেওয়ার সময় আমি অনেক কিছু কাজ করতে পারতেছি, হজ করতে গেলে আমি অনেক কিছু কাজ করতে পারতেছি। কিন্তু নামাজ হচ্ছে এমন এক ইবাদত যে ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহর দিকে ফোকাসড হওয়া ছাড়া অন্য কোনো কিছু করা যায় না। আপনি যেন আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলছেন, ওই সময় আর কোনো কিছু করার সুযোগ আপনার নাই। নামাজের ভিতরে কাজকর্মের বাইরে একটা এলোমেলো করবেন, নামাজ ভেঙে গেছে। একটা কিছু করবেন, নামাজ মাকরু হয়ে যাবে, সাহসিতে দিতে হবে। মানে মোট কথা নামাজের ব্যাপারটার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা আসলে যারা নামাজের আয়াতগুলোকে ভালোভাবে তাদাব্বুর করবে না তারা বুঝতে পারবে না। আপনি কোনো একটা নাস্তিকের সাথে কথা বলে দেখেন, তার কাছে মনে হবে যে দৈনিক 5 বার একটু মুখ দিয়ে উঠা বসা করা এটা কি আর। কিন্তু এটা আসলে এমন না। এরা বুঝবে কখন, সে কখন বুঝবে, যখন সে এইভাবে চিন্তা করবে যে নামাজটা আসলে কি। নামাজের হাকিকতকে যখন তার হাকিকতের জায়গায় এনে চিন্তা করবে, তখন সে বুঝতে পারবে। একটা গরু কখনোই একটা হীরার মূল্য বুঝবে না,
একটা ছাগল কাপে যতই মুক্তার মালা পরাই দেন, সে মুক্তার মালার কদর বুঝবে না। বুঝে আসছে? এরকম। তো নামাজ ব্যাপারটা হচ্ছে এরকম। তো আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তোমরা কি করো? নামাজ পড়ো। ব্যাপকভাবে ইবাদতের নির্দেশ প্রথমে আল্লাহ তাআলা দিয়েছেন যে ফাবুদিনী, প্রথমে বলছেন আমভাবে ইন জেনারেল তোমরা আমার ইবাদত করো। 2 নম্বরে বলছেন যে তোমরা নামাজ পড়ো। নামাজটাকে আল্লাহ পাক আলাদা করছেন, কারণ নামাজের আলাদা একটা কি আছে, সিগনিফিকেন্স আছে, আলাদা একটা গুরুত্ব এবং মাহাত্ম্য আছে। এই আয়াত পর্যন্ত মোটামুটি আমরা পড়লাম, 14 নম্বর আয়াত পর্যন্ত। 15 নম্বর আয়াত থেকে আরো ইন্টারেস্টিং বিষয় আছে, যেখানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে আরো কি কি ডায়ালগ করছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করছিলেন, এবং মুসা আলাইহিস সালাম সেই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলার বড়ত্বের মহত্বের সামনে গড়বড় করে অনেক কথা বলছিলেন। তো অনেক মজার ব্যাপারও সেখানে ঘটছিল। এগুলো মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। আমরা সেগুলো নিয়ে পরবর্তী দরসে আলোচনা করবো। তাহলে আজকের দরসে আমরা 14 নম্বর আয়াত পর্যন্ত করেছি, এবং আজকের ক্লাসটা আমভাবে ছিল, আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবং আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন তারাই পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। আর আপনাদের যাদের ইচ্ছা আছে বা ইচ্ছুক কোরআনের সাথে এই রমজান মাসটাকে কাটাতে চাচ্ছেন, আপনারা ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক নিয়ম মাফিক ভাবে আপনারা আমাদের তাফসীর কোর্সে জয়েন করবেন। তো আজকের দরস এখানে শেষ। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করা এবং কোরআনকে তার গুরুত্ব অনুসারে অনুধাবন করা ও তাদাব্বুর করার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।